নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই অন্ধকারের আওয়াজ চ্যানেলে। আমাদের আজকের নিবেদন তারানাথ তান্ত্রিকের গল্প মাসান দেবতার প্রকোপ। আপনাদের সকলের কাছে অনুরোধ, গল্পটি সম্পূর্ণ শুনুন এবং কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। তাহলে চলুন শুরু করা যাক তারানাথ তান্ত্রিকের গল্প মাসান দেবতার প্রকোপ। বলি, তখন থেকে যে ৩৩ কোটি দেবতা আছে বলে যাচ্ছ, তা ৩৩ কোটি দেবতার নাম বলো তো দেখি। আমতা আমতা করে বললাম, ওই তো শিব, দুর্গা, গণেশ, কার্তিক। আরে ধুর মশাই, এগুলো তো আমিও জানি, অন্যগুলো বলো শুনি। কেমন জানো তুমি ৩৩ কোটি দেবতার নাম? আমার কথার মাঝে কথাগুলো বলেই দাঁত বার করে হাসতে লাগলো কিশোরী। প্রত্যুত্তরে কি জবাব দেব তা ভেবে পেলাম না। আমি চুপ মেরে বসে রইলাম। আসলে আজ বিকেলে তারানাথের বাড়িতে আসার সময় নজরে পড়ল রাস্তার পাশে বড় বট গাছটার নিচে একটা পাথরকে সিঁদুর মালা পরিয়ে রাখা হয়েছে। লোকজন সেই কালো পাথরের সামনে ধূপ বাতি দিয়ে গেছে। কিন্তু আমরা এতদিন এই পথ ধরে যাতায়াত করলেও কখনো পাথরের দেবতার দিকে চোখ পড়েনি আমাদের। বলা ভালো, এই প্রায় গোলাকৃত পাথরটির আগমন হয়েছে এই এক সপ্তাহেই। না হলে এই পথে আসার সময় ঠিকই চোখে পড়ত, কিন্তু কে কবে কিভাবে এটিকে এনেছে তার বৃত্তান্ত পুরোটাই আমাদের অজানা। আর এই বিষয়টাকে কেন্দ্র করে আমার আর কিশোরীর মধ্যে দেবতার রূপ, তাদের সংখ্যা, এইসব নিয়ে আলোচনা শুরু হয়েছে। কিছুক্ষণ চুপ করে থাকার পর আমি বললাম, এই দেখো ভাই, ছোট থেকে যেটা শুনে এসেছি সেটাই বলেছি। মা ঠাকুমা তো তাই বলেছে যে ৩৩ কোটি দেবী দেবতা। আর থাকবে নাটাই বা কেন? পৃথিবীতে যদি এত কোটি মানুষ থাকতে পারে, তাহলে স্বর্গে অত কোটি দেবী দেবতা থাকতে পারবে না? কিশোরী একটু ভেবে বলল, তাও ঠিক কথা, তবে এরকমভাবে কথা ঘোরানো একদম ঠিক না। দেখো, সব কিছুই তো প্রমাণ সাপেক্ষ। আর আমরা যেখানে গুনে গুনে ৩৩টা দেবতার নাম বলতে পারবো না, সেখানে ৩৩ কোটি দেবতার নাম তো অনেক কঠিন ব্যাপার। তাই তো আমি বিপদ পড়লে নির্দিষ্ট কোনো ঠাকুরকে ডাকি না, সকলকে একসাথে ভগবান ভগবান বলে স্মরণ করে যাই। কিন্তু তা বলে হঠাৎ করে কেউ একটা পাথরকে দেবতা সাজিয়ে রেখে দিয়ে চলে যাবে আর মানুষ সেটাই বিশ্বাস করে নেবে, এ কেমন কথা তুমি বলো তো? ঠাকুরমশাই তো বলেন সব দেবতা সমান নয়, তাদের সকলের জন্য তো পূজা পদ্ধতি আলাদা আলাদা হয়ে থাকে। তাহলে কি প্রমাণ করার কথা হচ্ছে শুনি? আর ঠাকুর মশাই আবার তোমাদের কি এমন বলেছে যেটা তোমরা একদম এক মনে মেনে নিয়েছো? নইলে তোমরা তো ভাবো আমি সব সময় তোমাদের যা বলি তার সবটাই বানিয়ে বলা একটা নিছক গল্প। আমাদের কথার মাঝেই ঘরে ঢুকতে ঢুকতে কথাগুলো বললেন তারানাথ। এতক্ষণ উনি বাইরের ঘরে বসে একজন ভদ্রলোকের হাত দেখছিলেন। চারির মুখেও শুনলাম রবিবারের বাজারে বেশ ভালোই মানুষের আগমন হয়েছিল হাত গণনা ও কুষ্টি বিচারের জন্য। আর তার জেরেই বোধহয় তারানাথের পিছনে পিছনে চারি ঘরে প্রবেশ করলো ৩ কাপ চা, আমাদের আনা তেলে ভাজা আর কড়া পাকের সন্দেশ নিয়ে। চারি হাসি মুখে খাবারগুলো আমাদের সামনে রাখতেই কিশোরী টপ করে একটা সন্দেশ মুখে পুরে নিল। স্বর্গে ৩৩ কোটি দেবতা সত্যি সত্যি বসবাস করেন নাকি সবটাই আমাদের বানানো, সেই নিয়েই কথা হচ্ছিল আর কি। তবে ওসবের থেকে বড় কথা, সন্দেশখানা বেশ ভালো, বুঝলেন, একদম খাসা খেতে। কিশোরীর কথা শুনে তারানাথ হেসে বললেন, আজ হাতে কিছু টাকা পয়সা এসেছিল আর চারিমাও কদিন মিষ্টি খাওয়ার কথা বলছিল, তাই আর কি। তাছাড়া জানতাম রবিবারের বিকেল তোমরাও নিশ্চয়ই আসবে, তাই তোমাদের জন্য এনেছিলাম। আর রইল তোমাদের দেবতাদের নিয়ে আলোচনা। তাহলে বলি শোনো, ৩৩ কোটি নয়, ৩৩ প্রকারের দেবতা রয়েছে। আমি সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলাম, ৩৩ প্রকার? সেটা কিভাবে সম্ভব? তারানাথ বললেন, ৩৩ কোটি দেবতা শব্দটি আসলে বাংলায় অনুবাদিত। আসল সংস্কৃত শব্দটি হলো ত্রয় ত্রিংশ কোটি। এবার ত্রয় ত্রিংশ শব্দটিকে বাংলা করলে দাঁড়ায় ৩৩, এবং কোটি শব্দের বাংলা অর্থ ধরন বা প্রকার। যেমন ধরো উচ্চ কোটির সাধক, অর্থাৎ যার জ্ঞানের প্রকার অনেক উঁচুতে।
আর দেবতা শব্দটি মূলত দেব শব্দ থেকে এসেছে, যার অর্থ উপকারী শক্তি বা দৈবিক সত্তা। সব মিলিয়ে এর অর্থ দাঁড়ায় ৩৩ প্রকারের উপকারী শক্তি রয়েছেন, যাদের দ্বারা আমাদের এই মহাজাগতিক কল্যাণ ঘটে চলেছে। আর এই ৩৩ প্রকার দেবতারা হলেন দ্বাদশ আদিত্য, একাদশ রুদ্র, অষ্ট বসু আর ২ অশ্বিন। দ্বাদশ আদিত্য হলেন বিম্বসান, অর্যমা, পূষা, ত্বষ্টা, সাবিত্র, ভগ, ধাত্র, বিষ্ণু, বরুণ, মিত্র, ইন্দ্র, অংশুমান। একাদশ রুদ্রের মধ্যে তোমার রয়েছে কপালী, পিঙ্গল, ভীম, বিরূপাক্ষ, বিলোহিত, শাস্তা, অজপদ, অহিব্রধ্ন, শম্ভু, চণ্ড, ভব। মহাদেব শিবের বিভিন্ন রূপ এই একাদশ রুদ্র, এরা সংহারের দেবতা। অষ্টবসু হলেন তো জানোই, অপ, ধ্রুব, সোম, অনিল, অনল, ধর, প্রত্যুষ ও প্রভাস। আর রইল তোমাদের ২ অশ্বিনী কুমার দ্বয়। তারানাথের কথা শুনে আমরা দুজনেই অবাক হয়ে বসে রইলাম। কিশোরী বলল, বাপ রে, এই যে খুব জটিল বিষয় দেখছি। তারানাথ হেসে উঠলেন, বললেন, আমি তো সাধারণভাবেই বললাম, বিভিন্ন গ্রন্থের আরো বিশেষভাবে ব্যাখ্যা করা আছে, সেসব না হয় অন্য কোনো দিন আলোচনা করব তোমাদের সাথে। তবে কিশোরী তখন ভুল কিছু বলেনি। সকল দেবদেবেরই আলাদা আলাদা নিয়ম পদ্ধতি থাকে তাদের পুজো করার জন্য। এসব কিছু তো আর তেমন করে করা যায় না, বিশেষ করে এই পুজো পাঠ তো একদমই নয়। এই নিয়ম না জেনে এক দেবতার পুজো করতে গিয়ে সেবার একটা গোটা গ্রাম সেই দেবতার কোপে পড়ে মৃত্যুর পথে পাড়ি দিয়েছিল। দেবতারা যেমন সন্তুষ্ট হলে কল্যাণ করতে পারে, তেমনি রুষ্ট হলে সমস্ত কিছু ধ্বংসও করতে পারে। আর সেরকমই একটা ঘটনার মুখোমুখি আমি হয়েছিলাম। তারানাথের কথা শুনে কিশোরী বলে উঠল, দেবতার পুজো করতে গিয়ে মৃত্যু? এ আবার কেমন কথা ঠাকুরমশাই? সত্যি সত্যি এরকম হয়েছিল নাকি? তারানাথ কিশোরীর আনা পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট ধরিয়ে তাতে লম্বা একটা টান দিয়ে বললেন, এই পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে চলেছে যা আমাদের অজানা, কিন্তু তা বলে তো আর সেগুলো মিথ্যে হয়ে যায় না। তোমরা বাপু এগালে ছেলে, অনেক কিছুই তোমাদের কাছে মিথ্যে হতে পারে। যাই হোক, তা মাসান ঠাকুরের নাম শুনেছ তোমরা? জানো তার ব্যাপারে? কিশোরী বলল, ওসব সত্যি মিথ্যে ওগুলো এখন ছাড়ুন, ওগুলো নিয়ে পরে বিচার করা যাবে। তবে মাসান ঠাকুর নামটা শুনেছি বলে মনে হচ্ছে, কিন্তু কোথায় শুনেছি ঠিক মনে করতে পারছি না। তারানাথ বললেন, ইনি হলেন উত্তরবঙ্গের এক দেবতা। দেবতা না বলে উপদেবতা বলাই ভালো। মানুষ সব সময় ওনাকে তুষ্ট করে রাখেন। উনি যদি একবার রুষ্ট হন তাহলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এদিক থেকে মাসান ঠাকুরকে উপকারী ও অপকারী এই ২ হিসেবেই দেখা হয়। আর দেবতা বলো উপদেবতা বলো, এই এনাকে কেন্দ্র করেই সেবারে ঘটনাটা ঘটেছিল। আমি উত্তেজিত হয়ে বললাম, ঠিক কি হয়েছিল বলবেন ঠাকুরমশাই? হ্যাঁ, বলুন তো ঠিক কি হয়েছিল। এই রবিবারের বিকেলে গরম চা আর তেলে ভাজার সাথে আপনার গপ্প, ওফ, খাসা একেবারে জমে যাবে, বুঝলেন? নিন, আপনি এবার শুরু করুন, আমরা চায়ে চুমুক দিতে থাকি। তারানাথ আরও একটা সিগারেট ধরিয়ে তাতে একটা সুপটান দিলেন। তারপর অনেকটা ধোঁয়া ছেড়ে বলতে শুরু করলেন, সে বেশ বহু পুরনো কথা। শীত আর গ্রীষ্মের মাঝে ওই সময়টায় প্রকৃতি আবার নতুন করে নিজেকে সাজিয়ে নিচ্ছে। গাছে গাছে নতুন পাতার সমাহার, আকাশে মেঘ সূর্যের লুকোচুরি খেলা, সব মিলিয়ে ওই মনোরম পরিবেশের বসন্তের ফুরফুরে হাওয়া গায়ে মেখে কয়েকদিন যাবৎ আমি ঘরেই বসে রয়েছি। বহুদিন তন্ত্র সাধনা, বাইরে ঘুরে বেড়ানোর পর ঘরের আরাম, সবার যত্ন আত্মি পেতে খুব একটা মন্দ লাগছিল না। কিন্তু এত সব কিছুর মধ্যেও মনের মধ্যে কোথাও গিয়ে কিছু একটা কাঁটার মতো বিঁধতে লাগলো। তবুও সেসবকে মনের ভুল ভেবে একপাশে সরিয়ে রেখে দিব্যি সুখেই দিন কাটাচ্ছিলাম। একদিন রাতে খাওয়া দাওয়া সেরে
বিছানায় শুয়ে অতীত বর্তমান ভাবতে ভাবতে টিনের চালের ওপর টুপটাপ বৃষ্টি পড়ার একটা নির্দিষ্ট সুরে হারিয়ে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। এর মাঝেই হঠাৎ শুনতে পেলাম কেউ একজন আমায় আকুল স্বরে ডেকে চলেছে। প্রথমে ডাকটা অস্পষ্ট মনে হলেও পরে ওই কণ্ঠের মালিককে চিনতে অসুবিধে হলো না। ডাকটা আমার পূর্ব পরিচিত সনাতন বাবু। উনি একভাবে আকুল কণ্ঠে বলে চলেছেন, ঠাকুরমশাই, একবার আসুন দয়া করে, আমাদের যে বড় বিপদ, আপনি না এলে আমাদের কে বাঁচাবে? দয়া করে ডাকে সাড়া দিন ঠাকুরমশাই। আশ্চর্যভাবে ওনার স্বর শুনতে পেলেও দূর দূরান্ত পর্যন্ত ওনাকে সশরীরে দেখতে পেলাম না। অবাক হয়ে ভাবছিলাম সুদূর বর্ধমানের জামালপুর গ্রাম থেকে উনি এত রাতের বৃষ্টির মধ্যে এখানে এলেন কিভাবে। তার উপর এখানের চারপাশের পরিবেশটাও অন্যরকম। কিছুক্ষণ আগেও আমি নিজের যে ঘরে শুয়েছিলাম সে ঘরে আমি নেই। তার বদলে একটা আলো আঁধারির ফাঁকা জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি। সবটাই অস্পষ্ট আমার কাছে। পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করছি, এমন সময় আচমকা তীব্র বিদ্যুৎ চমকানো শব্দে কেঁপে উঠে চোখ মেলে দেখি আমি বিছানার ওপরেই শুয়ে আছি। মধ্যরাতের এক গভীর নিস্তব্ধতা গ্রাস করেছে আমার ছোট্ট ঘরটাকে। জ্বলতে থাকা লণ্ঠনটা প্রায় নিভে এলেও ঘরের আঁধার চোখ সওয়া হয়ে গেছে। বাইরে তখনও অঝোর ধারায় বৃষ্টি চলছে। একটু ধাতস্থ হতে বুঝতে পারলাম সবটাই স্বপ্ন, কিন্তু তখনও কানের মধ্যে বেজে চলেছে সনাতন বাবুর সেই আকুল ডাকটা। সনাতন বাবুর সাথে পরিচয় বর্ধমানে জামালপুর গ্রামে গিয়ে। সেবার এক ভণ্ড সাধুর পাল্লায় পড়ে তার কথা মতো পাড়ি দিয়েছিলাম এই জামালপুর গ্রামের পরিত্যক্ত শ্মশানে। তন্ত্র সাধনা শেখানোর নামে উনি আমার মধ্যে থাকা শক্তি হরণ করে আমাকে ওনার দাসত্ব স্বীকার করাতে চেয়েছিলেন। আমি যখন ওনার আসল প্রবৃত্তি বুঝতে পারি তখন অনেকটাই দেরি হয়ে গেছে। কিন্তু ভগবানের অশেষ কৃপায় বলো বা আমার ভাগ্যের জোরেই বলো, সেদিন ওনার কার্য পূরণ না হওয়ায় উনি প্রায় অর্ধমৃত অবস্থায় ওই ফাঁকা শ্মশান চত্বর একা ফেলে চলে যান। এই অবস্থায় ভেবেছিলাম ওই দিনটাই বোধহয় শেষ দিন, কিন্তু আধো চোখে শুধু দেখেছিলাম সেদিনের আকাশ ভরা নক্ষত্রের দিকে। পরে যখন চোখ মেলে দেখি তখন আমি সম্পূর্ণ অন্য এক গৃহস্থ বাড়ির ঘরে নিজেকে খুঁজে পাই। আমার সামনে বসেছিলেন লক্ষ্মী প্রতিমার মতো একজন গৃহবধূ। আমাকে চোখ মেলে তাকাতে দেখেই বাড়ির মানুষজনকে ডেকে নিয়ে আসেন উনি। শরীরে খানিক ব্যথা থাকলেও একটু কষ্ট করে উঠে বসতেই একজন ভদ্রলোক এসে আমার শরীরের অবস্থা জিজ্ঞাসা করতে লাগলেন। পরিচয় জিজ্ঞাসা করায় জেনেছিলাম ওনার নাম সনাতন, ওই গ্রামের মোড়ল। সেদিন একটা জরুরি কাজের জন্য ওই পরিত্যক্ত শ্মশানের পাশ দিয়ে যাওয়ার সময় আমায় অচৈতন্য অবস্থায় দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ওনার বাড়িতে নিয়ে গিয়ে আমার চিকিৎসা শুরু করান। প্রায় 2 দিন নাকি অচৈতন্য অবস্থায় পড়ে থাকার পর আমার জ্ঞান ফেরে। আর আমার জ্ঞান ফেরার পর যে লক্ষ্মী প্রতিমার মতো গৃহবধূটিকে দেখেছিলাম তিনি হলেন সনাতন বাবুর স্ত্রী পার্বতী দেবী। সত্যি বলতে এরকম অচেনা অজানা মানুষের জন্য এত কিছু করতে আমি খুব কম মানুষজনকেই দেখেছি। একজন সৎ আর সহৃদয় মানুষ ছিলেন সনাতন বাবু আর ওনার স্ত্রী। মানুষের আপদে বিপদে এক কথায় ঝাঁপিয়ে পড়তেন সনাতন বাবু। গ্রামের সকলে মোড়ল মশাইয়ের নামে একেবারে 2 ঘটি জল বেশি খায়। আর সত্যি উনি মানুষ হিসেবে খুবই ভালো। সেই মুহূর্তে আমার সেবা শুশ্রূষা করে একেবারে সুস্থ করে তবেই ছেড়েছিলেন। ওনাদের ওরকম মন থেকে করা আপ্যায়ন পেয়ে আমিও খুব খুশি হয়েছিলাম। ওনাদের বাড়ি থেকে যেদিন চলে আসি সেদিন ওনাদের কথা দিয়ে এসেছিলাম যে ওনার যে কোনো সাহায্য লাগলে মনে মনে যেন আমায় স্মরণ করেন, আমি আবার নিশ্চয়ই এসে হাজির হব। তারপর বহু সময় পেরিয়েছে,
ওই সমস্ত স্মৃতিও একটু একটু করে মনের গভীরে চাপা পড়েছিল। কিশোরী তারানাথের কথা শেষ হতেই বলল, এরকম বিপদেরও মুখোমুখি হয়েছেন আপনি, যেখানে প্রাণ নিয়ে টানাটানি হয়। সত্যি আপনার ভাগ্য ভালো। যদি ওই ভণ্ড সাধু সত্যি সত্যি আপনার কোনো ক্ষতি করে দিত। তারানাথ হেসে উঠলেন, বললেন, ক্ষতি করতেই পারত, কিন্তু ঈশ্বরের কৃপায় আর কিছুটা ভাগ্যের জোরে অল্পের মধ্যে দিয়ে বেঁচে গেছি, এই যা। আসলে যখন যার যাওয়ার সময় হবে তখন তাকে যেতেই হবে। আমার ওই সময় পৃথিবী থেকে বিদায় নেওয়ার সময় হয়নি, তাই এখনো বেঁচে আছি। কিশোরী মাথা নেড়ে বলল, বুঝলাম। কিন্তু ওই স্বপ্নের ব্যাপারটা তখন কি বলছিলেন যেন? বলছি কথার মাঝখানে কথা বলতে এলে বলবো কি করে বলো তো? এই বলছি, শোনো। সেদিন রাতে স্বপ্নের মাঝে সনাতন বাবুর ওই আকুল ডাক শুনে আমি নিশ্চিত হয়ে গেছিলাম যে উনি বিপদে পড়েই আমাকে ডাকছেন, আর ওনাকে সেই বিপদ থেকে রক্ষা করার দায়িত্ব আর কর্তব্য আমারই। যে মানুষটা আমায় প্রাণে বাঁচিয়েছেন তাকে আমি কিছুতেই বিপদের মধ্যে একা ফেলে রাখতে পারি না। তাই পরের দিন আমি ভোরের সামান্য আলো ফুটতেই পুঁটলিটা নিয়ে নিঃশব্দে বেরিয়ে পড়ি জামালপুরের উদ্দেশ্যে। বাড়ির সকলে তখনও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আমার বাড়ির লোক অবশ্য আমার এই না বলে বেরিয়ে যাওয়ার ব্যাপারে বেশ অভ্যস্ত হয়ে গেছে। বৃষ্টিটা অনেক আগেই থেমেছে, তবে সারা রাতের বৃষ্টির কারণে রাস্তায় জল জমেছে। জল পেরিয়ে স্টেশনে পৌঁছে টিকিট কিনে ট্রেনে চড়ে ভাবতে লাগলাম সনাতন বাবুর বাড়ির কিসের বিপদ হতে পারে। আকাশ পাতাল ভেবেও কোনো কিছুর হদিশ না পেয়ে আমার মনটা আরো বেশি উতলা হয়ে উঠতে লাগলো। ট্রেনের জানলা দিয়ে একটার পর একটা দৃশ্য পরিবর্তন দেখতে দেখতে যখন মূল গন্তব্য জামালপুরে এসে পৌঁছলাম তখন ভর দুপুর। স্টেশন চত্বর পুরো ফাঁকা। ট্রেন থেকে যে গুটিকতক মানুষ নেমেছিল তারাও নিজেদের পথ ধরেছে। বসন্তকালের মিঠে রোদ মাথায় নিয়ে আমিও স্টেশন চত্বর থেকে বেরিয়ে হাঁটা লাগালাম সনাতন বাবুর বাড়ির দিকে। ভর দুপুর হওয়ায় রাস্তাঘাটে মানুষজন নেই বললেই চলে। মনে মনে ভাবলাম সকলে নিশ্চয়ই এতক্ষণে ভাত খেয়ে দুপুরের ঘুমের প্রস্তুতি নিচ্ছে। তবে ওই গ্রামে পা দেওয়ার পর থেকে শরীরের মধ্যে একটা অদ্ভুত অস্বস্তি মাথাচাড়া দিয়ে উঠল। কোনো একটা শক্তি যেন খুব বেশি করে আমায় গ্রামে প্রবেশ করতে বাধা দিচ্ছে। বসন্তের মনোরম পরিবেশেও এক গুমোট দম বন্ধ করা বাতাসে আমার শরীরটা অসুস্থ মনে হতে লাগলো। চারিদিকে গাছের পাতা একেবারে স্থির, বাতাস যেন থমকে গেছে। আমি আর দাঁড়াতে না পেরে টলমলো পায়ে এগিয়ে গিয়ে একটা গাছের নিচে বসে আমার পুঁটুলি খুলে ঘটি থেকে জল বের করে নিজের চারদিকে ছিটিয়ে দেহবন্ধনী করে নিস্তেজ হয়ে বসে রইলাম। খানিক পর গুমোট ভাবটা কাটতে শান্তির নিঃশ্বাস নিয়ে উঠে দাঁড়ালাম। মনের মধ্যে একটা জিনিসই ঘুরপাক খেতে লাগলো যে বিপদে পড়ে সনাতনবাবু আমায় এখানে ডেকেছেন। সেই বিপদ একা ওনার নয়, সেই বিপদ পুরো গ্রামবাসীর। আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে হাঁটা লাগালাম সনাতনবাবুর বাড়ির দিকে। অনেকদিন পরে এলেও রাস্তাঘাটের খুব বদল না হওয়ায় নিজের মস্তিষ্কে খানিক চাপ দিয়েই আমি পৌঁছে গেলাম সনাতনবাবুর বাড়িতে। দুপুরের নিস্তব্ধতা বিরাজ করছে চারিদিকে। আমি এদিক ওদিক চেয়ে কাউকে দেখতে না পেয়ে দরজায় কয়েকবার ধাক্কা দিতে ভেতর থেকে একটা ক্ষীণ পুরুষ কণ্ঠ ভেসে এলো, আসছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর যিনি দরজা খুললেন তাকে দেখে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। আমার সামনে দাঁড়িয়ে আছেন সনাতনবাবু, তবে ওনার দেহটা কঙ্কালসার। চোখের নিচে গাঢ় কালি, মুখ শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখে একরাশ ভয় আর দুশ্চিন্তা। সব মিলিয়ে আগের দেখা সনাতনবাবুর সাথে এখনকার সনাতনবাবুর কোনো মিল ছিল না। উনিও আমায় এরকম হঠাৎ দেখতে পেয়ে প্রথমে হতচকিত হয়ে গেলেও
পরে আমার পায়ের সামনে বসে আমার পা দুখানি ধরে অঝোর ধারায় কাঁদতে লাগলেন। আপনি এসেছেন, সত্যি আমার ডাক পৌঁছেছিল। আপনাকে যে আমাদের খুব বেশি প্রয়োজন। আপনি আমাদের উদ্ধার করতে পারবেন ঠাকুর, আমাদের উদ্ধার করুন এই বিপদ থেকে। মানুষ জোয়ারের স্রোতে ভেসে যাওয়ার সময় যেমন খড়কুটো আঁকড়ে ধরে বাঁচতে চায়, তেমনভাবেই উনি আমায় প্রাণপণে আঁকড়ে ধরেছিলেন। ওনাকে শান্ত করতে আমি ঝুঁকে পড়ে ওনাকে তুলে ধরতেই উনি ওনার এতক্ষণ ধরে করা কর্মকাণ্ডের জন্য লজ্জিত হয়ে বারবার ক্ষমা চাইতে লাগলেন। বাবা, ওনাকে ভিতরে নিয়ে আসুন। আর কতক্ষণ ধরে ওনাকে বাইরে দাঁড় করিয়ে রাখবে? উনি অনেকটা পথ অতিক্রম করে এসেছেন, ওনাকে একটু বিশ্রাম নিতে দাও, তারপর না হয় কথা বলো। বাড়ির ভেতর থেকে একজন অষ্টাদশী কন্যা মুখ বাড়িয়ে বলল। কন্যার কথায় উনি আরও একবার লজ্জিত হয়ে বললেন, মাফ করবেন, আপনাকে এতক্ষণ বাইরে দাঁড় করিয়ে রেখেছি। আসলে আমি যে কি করছি, দয়া করে মাফ করবেন আমায়। আপনি আসুন, ভিতরে আসুন। আমিও আর কথা না বাড়িয়ে সনাতন বাবুর সাথে ওনাদের বাড়িতে প্রবেশ করলাম। এই বাড়িতে এর আগেও আমি থেকেছি। একতলায় বাড়িতে মোট 3টে ঘর। তার মধ্যে দেখলাম এবার একখানা ঘর তালা বন্ধ। অন্য খোলা ঘর দুটোয় একটায় আমায় নিয়ে গিয়ে বসালেন সনাতন বাবু। আমি বসতেই সনাতন বাবুর কন্যা রাধা এক গ্লাস জল আর বাতাসা নিয়ে আমার সামনে রেখে আমার পা ছুঁয়ে প্রণাম করল। এর আগে যখন দেখেছিলাম মেয়েটা বেশ ছোট ছিল, ওর হয়তো আমাকে ঠিক করে মনেও নেই। তার পাশের ঘর থেকে দরজা ধাক্কানোর আওয়াজ শুনে ভীত মুখে সনাতন বাবুর দিকে তাকিয়ে শুকনো ঢোক গিলে বলল, বাবা। সনাতন বাবু শান্ত হয়ে বলল, তুই অন্য ঘরে যা, আমি দেখছি। বুঝলাম এই বাড়িতে কিছু একটা ঘটনা ঘটেছে। তাছাড়া বাড়িতে আসা অবধি সনাতন বাবুর স্ত্রী পার্বতী দেবীকে একবারও দেখতে পাইনি। পাশের ঘরের দরজা ধাক্কা দেওয়ার শব্দ ক্রমশ বেড়ে চলেছে। তার সাথে ভেসে আসছে এক নারী কণ্ঠ। আমার খিদে পেয়েছে, খেতে দাও আমায়। দরজা খোলো একবার, দরজা খোলো। আমি বন্ধ করে রেখেছি, কোনো দরজা খোলো। খিদে পেয়েছে, খিদে পেয়েছে আমার। আমি না খাইয়ে তোমরা কি মজা পাচ্ছ বলো তো? দরজা খুলে দাও, আমার দরজা খুলে দাও। আমি মাছ ধরতে যাব, আমি মাটি খাবো। খোলো বলছি, খোলো। খিদে পেয়েছে। বহুদিন পর এই কণ্ঠ শুনলেও বুঝতে অসুবিধে হলো না এই নারী কণ্ঠ সনাতন বাবুর স্ত্রী পার্বতী দেবীর। পার্বতী দেবীর আওয়াজ ক্রমশ চড়তে শুরু করেছে। জানি না ঠাকুর, আমি কিচ্ছু জানি না। শুধু এটুকু জানি ও সুস্থ নেই। গ্রামের আর 5 জনের মতো ও খুব শীঘ্রই মৃত্যুর মুখে ঢলে পড়বে, অথচ আমি কিছুই করতে পারবো না। শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর করুণ পরিণতি দেখতে থাকবো। ঈশ্বর, এত কঠিন সাজা দিচ্ছ তুমি কিসের জন্য? সনাতন বাবু একবার আমার দিকে তাকিয়ে ওই ঘরের দিকে ছুটলেন। ওনার পিছু পিছু আমিও গেলাম। নিজের পকেট হাতড়ে একটা চাবি বের করে ঘরের দরজা খুলতেই দেখলাম পার্বতী দেবী এক কোণে জ্ঞান হারিয়ে পড়ে রয়েছেন। ওনার কপাল বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ফোঁটা। সনাতন বাবু আঁতকে উঠে পার্বতী দেবীর দেহ কোলে তুলে ওনার নাম ধরে একভাবে ডাকতে লাগলেন, কিন্তু পার্বতী দেবীর কোনো সাড়া শব্দ নেই। আমি রাধাকে একটু জল আনতে বলে পার্বতী দেবীর পাশে গিয়ে বসলাম। ওনার শরীরের অবস্থা আরো বেশি খারাপ। শরীরে হাড় ছাড়া মাংসের অস্তিত্বটুকু নেই। রাধা জল আনতে আমি ওনার মাথার কাটা অংশটা জল দিয়ে শুকনো কাপড় দিয়ে বেঁধে দিলাম। তারপর ওনার হাতটা নিজের হাতের মধ্যে ধরতেই আমার শরীরের মধ্যে এক শীতল শিহরণ খেলে গেল। মনের মধ্যে অস্বস্তিটা আবারও মাথা চাড়া দিয়ে উঠল।
তবু নিজেকে শান্ত রেখে আমার পুঁটলি থেকে পঞ্চমুখী রুদ্রাক্ষ আর বেলপাতা হাতে নিয়ে মনে মনে মন্ত্রোচ্চারণ করে পার্বতী দেবীর মাথায় ছোঁয়ালাম। তারপর ওনাকে শুইয়ে দিয়ে ওনার বালিশের নিচে ওগুলো রেখে দিলাম। রাধা তখনও ভয়ে কেঁপে কেঁপে উঠছে। সনাতনবাবু নিঃশব্দে অচৈতন্য পার্বতীর দিকে তাকিয়ে রইলেন। আমি সনাতনবাবুকে বললাম, উনি এখন ঘুমোচ্ছেন, এত তাড়াতাড়ি উঠবেন না, আপনি ওই ঘরে চলুন, সমস্ত ঘটনা আমায় বলবেন। সনাতনবাবু ধীরে ধীরে পার্বতী দেবীর পাশ থেকে উঠে দাঁড়িয়ে রাধার উদ্দেশ্যে বলল, মা তুই এই ঘরে থাক, আমি আর ঠাকুরমশাই ওই ঘরে আছি, কোনো অসুবিধা হলে একবার হাঁক দিস, কেমন? রাধা বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল। আমি আর সনাতনবাবু পাশের ঘরে এসে বসলাম। সনাতনবাবু খানিকক্ষণ চুপ করে থাকার পর বলতে শুরু করলেন, প্রায় মাসখানেক আগের ঘটনা, তখন সবে শীতটা জাঁকিয়ে পড়েছে। এই সময় হঠাৎই এক ব্রাহ্মণের আগমন হয় আমাদের গ্রামে। বেশ শান্ত, সৌম্য আর জ্ঞানের অধিকারী ছিলেন উনি। গ্রামের সকলের সাথেই মিলেমিশে গিয়েছিলেন। শুনেছিলাম উনি উত্তরবঙ্গের বাসিন্দা, কিন্তু সব ছেড়ে দিয়ে পথে বেরিয়েছে ওনার ইষ্ট দেবতার প্রচারের জন্য। ওনার ইষ্ট দেবতা নাকি স্বপ্নে এরকমই আদেশ দিয়েছিলেন, তার কারণে তিনি এখানে এসে উপস্থিত হয়েছিলেন। গ্রামে এসে তিনি সকলের অনুমতি নিয়ে শ্মশানের পাশে পরিত্যক্ত একচালা কুটিরে আশ্রয় নেন। আমি বারবার করে আমার বাড়িতে আতিথেয়তা গ্রহণ করার কথা বললেও উনি সেটাকে নাকচ করে দেন। ওনার মতে সুখে আরামে থেকে কখনো জ্ঞান সাধনা হতে পারে না, ইষ্ট দেবতার প্রচারও হতে পারে না। তাই শেষ পর্যন্ত শ্মশানের ওই কুঠিরেই আশ্রয় গ্রহণ করেন উনি। তারপরে ওই কুঠিরের পাশেই আর একটা আটচালা বানিয়ে ওনার ইষ্ট দেবতা মাসান ঠাকুরের প্রতিষ্ঠা করেন। সত্যি বলতে প্রথমে ওই মাসান ঠাকুরের প্রকাণ্ড চেহারা দেখে গ্রামের সকলেই বেশ ভীতগ্রস্ত হয়েছিলাম আমরা। কিন্তু মাসান দেবতার প্রতিষ্ঠা করে পুজো শুরু করার পর থেকেই হঠাৎ করেই গ্রামের ফসল ফলন আগের থেকে অনেক বেড়ে গিয়েছিল। চাষিদের সকলের বিশ্বাসের সবটাই মাসান ঠাকুরের কৃপায়। এছাড়া কেউ রোগ ব্যাধিতে পড়লে সকলে ওই ঠাকুরের থানে ছুটে যেত, আর এক নিমেষেই সব রোগ নিরাময় হয়ে যেত। সময়ের সাথে সাথে গ্রামের সকলের মুখেই মাসান ঠাকুরের জয় জয়কার ছড়িয়ে পড়েছিল। ওই সময় যেন বেশ একটা শান্তির হাওয়া বয়ে যাচ্ছিল গ্রামের ওপর দিয়ে। ফসল ভালো উৎপাদনের জন্য প্রতিটা ঘরে মা লক্ষ্মীর বিরাজ বিদ্যমান। কিন্তু উনি এত দূর বলে থেমে যেতে আমি জিজ্ঞাসা করলাম, সবই তো ভালোই চলছিল, তাহলে হঠাৎ হলো কি? উনি আনমনে চেয়ে বললেন, ঠাকুর, আসল সমস্যা শুরুতে এর পর থেকেই। আর সেই সমস্যা এমন পর্যায়ে পৌঁছে গেল যে গ্রামের একটার পর একটা মানুষ মৃত্যুর দিকে এগিয়ে যেতে লাগলো। হাজার বদ্যি, হাজার ডাক্তার ডেকেও কোনো কাজের কাজ কিছুই হয়নি। উপরন্তু ফসলের ফলন কমে গিয়ে একেবারে হাহাকার অবস্থায় পৌঁছেছে। গ্রামের প্রতিটা মানুষের মনে ভয় আর দুশ্চিন্তা একেবারে জেঁকে বসেছে। আমি অবাক হয়ে বললাম, হঠাৎ কি এমন হলো যার কারণে মানুষের মৃত্যু পর্যন্ত হতে লাগলো? যদি কোনো জটিল রোগও হয় তাহলে শহরে গিয়ে বড় ভালো ডাক্তার দেখালেই হলো। আর ফসলের ব্যাপারখানা তো আবহাওয়া, মাটি আর চাষির কর্মের উপরই নির্ভর করে। আমার কথা শেষ করতে না দিয়ে সনাতনবাবু উত্তেজিত হয়ে বললেন, না না, আপনি ভুল বুঝছেন। এ কোনো সাধারণ রোগ বা দুর্ভিক্ষ নয়, সবটাই মাসান ঠাকুরের রোষের প্রকোপে ঘটছে। আর ওনার এই রোষের প্রকোপ থেকে গ্রামের কেউই মুক্তি পাবে না। আমি বুঝতে না পেরে জিজ্ঞাসা করলাম, কিন্তু ওনার আশীর্বাদে তো এত প্রতিপত্তি, তাহলে হঠাৎ করে কি হলো? আর এগুলো শুরু হলোই বা কবে থেকে? সনাতনবাবু বললেন, ঘটনা শুরু আজ থেকে প্রায় 1 মাস আগে, ওই আগন্তুক ব্রাহ্মণের মৃত্যুর মধ্যে দিয়ে। এখানে আসার 3 মাসের মধ্যেই বড্ড কাছের হয়ে গিয়েছিলেন উনি। ওনার আকস্মিক মৃত্যুতে হতভম্ব হয়ে পড়েছিলাম আমরা সকলেই। আসলে একদিন আগে পর্যন্ত উনি একেবারেই সুস্থ সবল মানুষ ছিলেন, কিন্তু পরের দিন সকালে গ্রামের মহিলারা পুজো দিতে গিয়ে ওনাকে মৃত অবস্থায় উদ্ধার করেন। ঘুমের মধ্যেই যে ওনার মৃত্যু হয়েছিল সে বিষয়ে সন্দেহ নেই। ওনার পরিবার বা ওনার চেনা পরিচিত আপন কেউ না থাকায় আমরাই আমাদের রীতিতে ওনার দাহ কার্য সম্পন্ন করি।
এর কিছুদিন পর গ্রামের সকলে মিলে ঠিক করে যে গ্রামের নিত্য পুরোহিত এবার থেকে মাসান ঠাকুরেরও পুজো করবেন। সেই মতোই আবার শুরু হলো মাসান ঠাকুরের নিত্য পুজো। গ্রামের সকল মহিলারা নির্দিষ্ট দিনে পুজো দিতে যেত বাবার থানে। আর ঠিক তারপর থেকেই শুরু হলো মৃত্যুযাত্রা। কোথাও কিছু নেই, হঠাৎ করে গ্রামের পুরোহিত অস্বাভাবিক আচরণ শুরু করলেন। বাড়ির রান্না করা খাবার না খেয়ে এখানে ওখানে পড়ে থাকা কাঠ কয়লা বা পোড়া মাটি খুবলে খেতে শুরু করলেন। রাস্তায় রোগ দেখলেই ঢিল ছুঁড়ে মারতেন। আপন মনে বিড়বিড় করতে করতে বলতেন, মাছ ধরতে যাবি? আবার হাতের সামনে দেশলাই পেলেই আগুন জ্বালতে যেতেন। এইভাবেই সপ্তাহখানেক চলার পর ওনার শরীর ক্রমে ভেঙে পড়তে লাগলো। পেটের রোগ দেখা দিতে লাগলো। হাজার বুদ্ধি দেখিয়ে ওষুধ খাইয়েও কাজের কাজ কিছুই হয়নি। এইভাবে চলার পর একদিন ঘুমের মধ্যেই মৃত্যু ঘটে ওনারও। একই রকমভাবে গ্রামের আরও অনেক মহিলার পুরুষেরও মৃত্যু ঘটেছে। গ্রামের এমন পরিস্থিতি দেখে আমি ভেবেছিলাম রাধা ওর মাকে শহরের এক আত্মীয়ের বাড়িতে পাঠিয়ে দেব, কিন্তু তার আগেই পার্বতীর একই অবস্থা হলো। সেদিন সংক্রান্তিতে মাসান ঠাকুরের পুজো দিয়ে আসার পর থেকেই ওর মধ্যে ধীরে ধীরে পরিবর্তন লক্ষ্য করি। ভগবানের কাছে প্রাণপণে প্রার্থনা করছিলাম যাতে গ্রামের আর বাকি মানুষগুলোর মতো ওরও এই একই অবস্থা যাতে না হয়। কিন্তু ভাগ্য আমার বড়ই খারাপ ঠাকুর। সকলের মতো পার্বতীর মধ্যেও একে একে ওই একই পরিবর্তনগুলো ফুটে উঠতে লাগলো। একটু একটু করে আমাদের চোখের সামনে অসুস্থ হয়ে পড়তে লাগলো সে। শুরু হলো অস্বাভাবিক আচরণ। এরপর থেকে রাস্তায় মানুষজন তো দূরের কথা, ঘরের মধ্যে আমাদের দুজনকেও দেখতে পেলেই হাতের সামনে সমস্ত জিনিস ছুঁড়ে ছুঁড়ে মারতে লাগলো আমাদের দিকে। একদিন তো এইসব করতে বাধা দেওয়ায় রাধার চুলের মুঠি ধরে ঢেলে পর্যন্ত দিয়েছিল। যে মা তার মেয়ের সামান্য কষ্ট দেখতে পারে না, সেই মা কি সজ্ঞানে এমনটা করতে পারে বলুন? তাছাড়া একদিন তো আমার অনুপস্থিতিতে আলমারি থেকে আমাদের সমস্ত জামা কাপড় বের করে তাতে আগুন ধরিয়ে দিয়ে চুপটি করে আগুনের দিকে এক দৃষ্টে তাকিয়ে বসেছিল পার্বতী। তারপর আগুনে পুড়ে যাওয়া সেই পোড়া জামা কাপড়গুলোর অবশিষ্টাংশ ছাইগুলো মুখে মেখে সানন্দে খাচ্ছিল। আমি বাধা দিতে গেলে আমায় ঠেলে দিয়ে ফেলে দিয়ে বলেছিল, আমায় শান্তিতে খেতে দে, নাহলে তোদের কেটে জলে ভাসিয়ে দেবো। সরে যা, সরে যা। শুধু এখানেই শেষ নয়, একদিন মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় উঠে দেখি আমার পাশের জায়গাটা খালি। পার্বতী আমার পাশে নেই, ঘরের দরজাটাও খোলা। পার্বতীর ক্ষতির আশঙ্কার কথা ভেবে আমি দেরি না করে বাইরে বেরিয়ে এদিক ওদিক ওর নাম ধরে চিৎকার করতে থাকি। আমার ডাকে পাশের বাড়ির থেকেও কয়েকজন বেরিয়ে এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে। আমি ওদের সমস্তটা বলায় ওরাও আমাদের সাথে পার্বতীর খোঁজ করতে শুরু করে। রাধাও ভয় ভয় আমার হাত ধরে মা মা বলে ডাকতে শুরু করে, কিন্তু কোথাও পার্বতীর দেখা নেই, সাড়াও নেই। আমাদের হাঁক ডাকের মধ্যে হঠাৎ আমাদের বাড়ির সামনের বাঁধানো পুকুর থেকে জলের ছলাৎ ছলাৎ শব্দ পেতেই সকলে সেদিকে ছুটে গিয়ে হ্যারিকেনের আলো উঁচিয়ে ধরে দেখতে পেলাম অন্ধকারের মধ্যে পার্বতী জলের মধ্যে পা ডুবিয়ে ছিপ দিয়ে মাছ ধরছে, আর হাতের মধ্যে থাকা এক একটা ঢিল ছুড়ে দিচ্ছে জলের মাঝে, আর সাথে সাথে বলছে, মাছ ধরবো, মাছ খাবো, মাছ ধরবো, মাছ খাবো। ওই রকম কাণ্ড দেখে আমি সহ বাকি সবাই আশ্চর্য হওয়ার সাথে সাথে প্রচণ্ড ভয়ও পেয়ে গিয়েছিলাম। সেদিন বহু কষ্টে বুঝিয়ে সুজিয়ে বাড়ি ফিরিয়ে এনেছিলাম ওকে। এরপর থেকে এই একই ঘটনা ঘটেই চলে। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে এক প্রকার বাধ্য হয়েই পার্বতীকে ঘরে আটকে রেখেছি। তবু দেখুন ওই বদ্ধ ঘরেও নিজেকে আঘাত করে বসে আছে। আমি সব রকম বদ্যি ডাক্তার দেখিয়ে যখন কাল কোনো কিছু সুরাহা পাচ্ছিলাম না, তখন আপনার কথাই আমার মনে এলো। আপনি তো বলেছিলেন কোনো বিপদে পড়লে আপনি নিশ্চয়ই আসবেন, তাই শেষ খড়কুটো জড়িয়ে ধরার মতো আপনার সেই কথার ওপর ভরসা রেখে সারা দিনে রাত্রে আপনাকেই স্মরণ করে গেছি। আর ভগবানের অশেষ কৃপা আজ আপনি সত্যি সত্যি এখানে এসে হাজির হলেন। আমার স্থির বিশ্বাস আপনি যখন এসেছেন তখন আমাদের আর কোনো চিন্তা নেই। আপনি নিশ্চয়ই কোনো না কোনো পথ বের করবেন এই সমস্যা থেকে বের হবার জন্য। আমি এতক্ষণ ধরে ওনার কথা মন দিয়ে শুনছিলাম। ওনার শেষ কথায় বুঝলাম আমাকে স্মরণ করছিলেন বলেই কাল রাতে স্বপ্নের মধ্যে ওনার ওই আকুল কণ্ঠস্বর আমি শুনতে পেয়েছি। তবে গ্রামে ঘটে চলা এই সমস্ত ঘটনাগুলো আমায় বড্ড বেশি ভাবিয়ে তুলেছিল। আমি বুঝতে পারছিলাম এই মুহূর্তে এই ঘটনাগুলো বন্ধ না করলে
নিশ্চিতভাবে মৃত্যুর কোলে ঢলে পড়বে এই গ্রাম। গোটা গ্রাম উজাড় পর্যন্ত হয়ে যেতে পারে। এতটুকু বলে থামলেন তারানাথ। তারপর এক গ্লাস জল খেয়ে গলা ভিজিয়ে আর একটা সিগারেট ধরিয়ে তাতে লম্বা একটা টান দিলেন। তারপর চোখ বুজে বললেন, কিশোরী, কি জানতে চাইছো বলো? এরকম পেটের মধ্যে কথা জমিয়ে রাখতে গিয়ে দেখবো কোন দিন পেট ফুলে বেলুন হয়ে গেছে। যা মনে এসেছে বলো। কি করব বলুন? আপনি তো তখন বললেন কথার মাঝে কথা না বলতে। যাই হোক, একটা কথা বলুন তো, এই মাসান আসলে দেবতা নাকি উপদেবতা? এই একবার গ্রামের সকলের ভালো করছেন তো পরক্ষণেই তার ভাবগতি পাল্টে তাদের অপকার করছেন। আচ্ছা, এই মাসান ঠাকুরের ইতিহাসটাই বা কি একটু বলুন না, শুনি আমরা। কেন জানি না নামটা বড্ড শোনা শোনা লাগছে। তারানাথ আরেকটা সিগারেট ধরালেন, তাতে একটা সুখ টান দিয়ে আবার তার গল্প শুরু করলেন। এই মাসান দেবতা বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে ধরা দেয়। উত্তর বাংলা ও আসামের রাজবংশী সম্প্রদায়ের কাছে মাসান হচ্ছে এক ভয়ঙ্কর উপ বা অপদেবতা। তবে কুচবিহারের কোচ রাজবংশী সমাজেই মাসান ঠাকুরের পুজোর ব্যাপকতা দেখা যায়। মাসান দেবতার মন্ত্রতন্ত্রের মধ্যে কৃষিকার্য, শস্য উৎপাদন, বৃষ্টিপাত ইত্যাদির প্রাধান্য দেখা যায়। ওনার জন্মবৃত্তান্ত নিয়েও নানা রকম মত আছে। কেউ কেউ ওনাকে কালী ঠাকুর আর ধর্ম ঠাকুরের সন্তান বলে মনে করেন। রাজবংশীদের মধ্যে অনেকে মনে করেন কুবেরের দ্বাররক্ষী যক্ষই মাসান ঠাকুরের আর এক রূপ। কেউ কেউ আবার মনে করেন শ্মশানচারী শিবই মাসান ঠাকুরে পরিণত হয়েছেন। তবে সাধারণত উপকারী উপদেবতা হিসেবেই এনাকে পুজো করা হয়। দই, কলা, চিড়ে সহযোগে শনি ও মঙ্গলবার মাসান ঠাকুরের পুজো দেওয়া হয়। রোগ ব্যাধির থেকে মুক্তির জন্য ও অন্যান্য নানা কারণে সবাই মাসান ঠাকুরের কাছে মানত করে থাকেন। ভাদ্র মাসের শনিবারে ওই ঠাকুরের জন্ম বলে অনেক জায়গাতেই ভাদ্র মাসে তার বাৎসরিক পুজো হয়ে থাকে। মাসান ঠাকুর সন্তুষ্ট হয়ে যাতে কোনো ক্ষতি না করে সেই চেষ্টাই করা হয়। একটাই দেবতা একই সাথে উপকার আর অপকার দুই করতে পারে? হ্যাঁ, অবশ্যই পারে। তবে সবটাই পূজা পরিস্থিতির ওপর নির্ভর করে। কিন্তু গ্রামে সকলের যে মানসিক বিকার ধরা পড়েছিল আর তার জন্য সঠিক চিকিৎসার প্রয়োজন ছিল, তার জন্য ওরা শহরে যেতে পারত। তা না ওনারা মাসান দেবতায় রুষ্ট হয়ে এত কিছু ঘটাচ্ছে ভেবে আপনাকে স্মরণ করলেন। আরে বাবা, এরকম হয় নাকি? ঈশ্বরীর কথা শুনে তারানাথ একটু রেগিয়ে গেলেন, বললেন, তোমরা সব এ যুগের ছোকরা, তোমরা আর এসব দেবতার অভিশাপ আশীর্বাদ বুঝবে কেমন করে? তোমরা তো সব বিজ্ঞান মনস্ক, যুক্তিতর্ক দিয়ে সব বিচার করতে যাও। এটা ভুলে যাও যে আমাদের চোখের আড়ালেও অনেক এমন অলৌকিক ঘটনা প্রায়ই ঘটে চলেছে, আর তার প্রভাব আমাদের জীবনে এমনভাবে পড়ে যে আমরা নিজেরাই সেই বিষয়ে অজ্ঞ থেকে যাই। কিশোরী আর তারানাথের মাঝে গল্প চলাকালীন এইরকম ছোটোখাটো বাকদণ্ড মাঝে মধ্যেই লেগে যায়, আর তা থামানোর কাজে আমাকে কোমর বেঁধে মাঠে নামতে হয়। কিশোরী কিছু একটা বলতে যাবে, তার আগেই উত্তপ্ত পরিবেশ ঠান্ডা করার জন্য আমি বললাম, হ্যাঁ ঠাকুরমশাই, আপনি চড়ছেন কেন? আপনি জানেন তো কিশোরী ওরকম। আসলে কি বলুন তো, কোনো দেবতা বা অপদেবতা রুষ্ট হলে মানসিক বিকার ঘটতে পারে, এটা বড় অবাক করা বিষয়। ওর কথা আপনি কানে নেবেন না, আপনি বলুন এরপর কি হয়েছিল। আমার কথায় তারানাথ দেখলাম খানিক শান্ত হলেন। তারপর বললেন, সনাতন বাবুর কথা শুনে আমি ওনাকে বললাম, আমাকে একবার ওই মাসান ঠাকুরের থানে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ ঠাকুর, নিয়ে যেতেই পারি। তবে কিছুদিন যাবৎ ওই ঠাকুরের থানে কেউই আর যায় না। আমাদের সকলেরই মনে হয় ওই থানে গেলেই আবার আরেকটা প্রাণ অকালে চলে যাবে। তাহলে ওনার নিত্য পুজো এখন বন্ধ? সনাতন বাবু মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। এক দেবতার বা উপদেবতার নিত্য পুজো করতে করতে তা হঠাৎ বন্ধ করে দেওয়া হলে তার ফল যে কি মারাত্মক হতে পারে সে আমার অল্প বিস্তর জানা, আর এনারা সকলে সেই ভুল করে বসে আছেন।
তবে তার আগেও এমন কিছু নিশ্চয়ই ঘটেছে যার কারণে মাসান দেবতা রুষ্ট হয়েছেন, আর সেই কারণটা আগে খুঁজে বের করা দরকার, কারণ সমস্যা না জানলে তার প্রতিকার করা বড়ই মুশকিল। পাশের ঘরে পার্বতী দেবীকে ঘুমোতে দেখে আমি আর সনাতনবাবু বেরিয়ে পড়লাম মাসান ঠাকুরের থানে যাবার উদ্দেশ্যে। গ্রামের মেঠো পথ ধরে হেঁটে চলেছি আমি আর সনাতনবাবু। চারপাশের গাছের সমাহার, এক সুন্দর পরিবেশের মধ্যেও কেমন একটা চাপা অস্বস্তি বার কয়েক ঘুরপাক খেয়ে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে। সময়ের সাথে একটু একটু করে বাড়তে লাগলো। সনাতনবাবুর দিকে চেয়ে দেখলাম উনি আনমনে হেঁটে চলেছেন। প্রায় মিনিট 10 হাঁটার পর মাসান ঠাকুরের থানে পৌঁছতে সনাতনবাবু আঙুল দিয়ে সামনের দিকে নির্দেশ করে বললেন, ওই যে ঠাকুরের থান, আর ওই যে পাশে আর একটা আটচালা দেখছেন, ওখানেই থাকতেন সেই ব্রাহ্মণ। ওনার নির্দেশ মতো সামনে তাকিয়ে দেখলাম একটা টালি, খড়, বাঁশ দিয়ে তৈরি আটচালা ঘরে একটা বিশালাকৃতি মূর্তি রাখা। তার পাশেই একই রকমের একটা আটচালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ওই আটচালা ঘরটাই ব্রাহ্মণ ঠাকুরের স্থায়ী বাসস্থান হয়ে উঠেছিল এখানে আসার পর থেকে। তবে অদ্ভুত বিষয়, সেই বিশালাকৃতি মূর্তির কোনো মাথা ছিল না, বরং তার বুকের মধ্যেই ছিল বড় বড় দুটো চোখ আর এক হাতে মুগুর। পুজোর জায়গার পাশেই একটা লাঠি বা বাঁশের মাথায় একটা লাল পতাকা বা নিশানা লাগানো। সামনে সিঁদুর দিয়ে তিলকের মতো 3টে লাইন কাটা, আর তার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বেলপাতা, ফুল, ধূপের ছাই, প্রদীপের পুড়ে যাওয়া সলতে। সত্যি বলতে মাসান ঠাকুরের ওই ভীষণ মূর্তি দেখে মনের মধ্যে ভক্তির থেকে ভীতির উদ্বেগ হয় বেশি। তাই 19 রকমের যে মাসান আছে তাদের নাম জানেন? আর এরা কি একই সঙ্গে পূজিত হন? না না, একসাথে পূজিত হবে কেন? একটা নির্দিষ্ট মাসের নির্দিষ্ট তিথিতে একই নিয়মে এনাদের মূল পুজো হয়। তোমরাই বলো, কালী মায়েরও তো কত রূপ, রক্ষা কালী, চামুন্ডা কালী, শ্মশান কালী, মহাকালী। এদের পুজো যেমন কালী পুজোর সময় একই তিথিতে হয়, কিন্তু বিভিন্ন বিভিন্ন স্থানে হয়। একই জায়গাতে একের বেশি ঠাকুরের ভিন্ন রূপের পূজা হয় কি? হয় না। বুঝলাম। তবে 19 প্রকার মাসানের নামগুলো তো বললেন না। 19 রকমের মাসান হলো বারিকা, পিছলা, ঘটিয়া, ছুঁচিয়া। তবে কলির মাসান এদের মধ্যে থেকে সব থেকে শক্তিশালী। এছাড়া নাঙ্গা মাসান। থাক হয়েছে, আর বলতে হবে না। কী সব নাম, নাঙ্গা, ছুঁচিয়া, বাপরে বাপ। তার থেকে বরং আপনি যে কাহিনী শোনাচ্ছিলেন সেটাই শোনান। তোমরা বাবু কিছুতেই এক জায়গায় স্থির হয়ে থাকতে পারো না, একবার এটা তো একবার ওটা। তা কি যেন বলছিলাম, ও হ্যাঁ, তো দেবতার সামনে দাঁড়িয়ে মূর্তি সহ চারপাশটা লক্ষ্য করছিলাম। এমন সময় শরীরে তীব্র জ্বলন অনুভব করলাম। সেই সাথে লক্ষ্য করলাম আমার সামনে সেই মাসান ঠাকুরের মূর্তিটির মধ্যে এক উজ্জ্বল আলোক রশ্মি নির্গত হচ্ছে। সময়ের সাথে মূর্তির আলোর তেজ যত বাড়তে লাগলো, ততই আমার দেহের মধ্যে জ্বলনের অনুভূতিটাও বাড়তে লাগলো। সনাতনবাবুর দিকে তাকিয়ে দেখলাম উনি নির্বিকারভাবে দাঁড়িয়ে রয়েছেন। বুঝলাম উনি না তো কিছু দেখতে পাচ্ছেন, না কিছু অনুভব করতে পারছেন। আমি আর ওই জ্বালা সহ্য করতে না পেরে মাটিতে ধপ করে বসে পড়ে ইষ্ট দেবতার নাম জপ করতে লাগলাম। সনাতনবাবুও আমায় ওরকম করে বসে পড়তে দেখে ভয় পেয়ে আমার পাশে বসে ভীত গলায় জিজ্ঞাসা করলেন, ঠাকুর, আপনার আবার কি হলো? আমার বেহাল অবস্থা দেখে উনি আমায় ধরতেই চমকে উঠে বললেন, এ কি, আপনার গা যে পুড়ে যাচ্ছে। কই, আগে তো বলেননি আপনার ধুম জ্বর। আগে জানলে আপনাকে বেরোতেই দিতাম না আমি। চলুন দেখি, বাড়ি চলুন, বিশ্রাম নেবেন। সনাতনবাবুর কথাগুলো কানে গেলেও উত্তর দেওয়ার মতো অবস্থা আমার ছিল না। শুধু মনে মনে ইষ্ট দেবতার নাম আর মধুসুন্দরী দেবীকে স্মরণ করছি।
বেশ কিছুক্ষণ পর শীতল হালকা ঠান্ডা বাতাসের আরামদায়ক স্পর্শ অনুভব করলাম শরীরের মধ্যে। মনে হলো কেউ যেন খুব আলতোভাবে আমার কপালখানায় হাত বুলিয়ে দিচ্ছে, আর সেখান থেকেই শীতলতা ছড়িয়ে পড়ছে আমার সারা দেহে। জ্বলনের মাত্রা আগের থেকে কিছুটা কমলেও পুরোপুরি কমেনি, তবে ওটুকু আমি সহ্য করে নিতে পারব। এর মধ্যে শুনতে পেলাম সনাতনবাবু অবাক গলায় বলছেন, এ কি হলো? এক্ষুনি তো আপনার শরীর জ্বরে পুড়ে যাচ্ছিল, তাহলে এক্ষুনি আবার ঠান্ডা হলো কেমন করে? বলি, শরীর কি খুব খারাপ লাগছে আপনার ঠাকুর? আপনি একটু কষ্ট করে বাড়ি পর্যন্ত ফিরতে পারবেন? এইদিকে তো তেমন কাউকেই একটা দেখতে পারছি না। কাউকে যে বলবো আপনাকে একটু ধরে নিয়ে যেতে, আর আমিও একা মানুষ। আমাকে কি একটু ভর করে আপনি হেঁটে যেতে পারবেন? আমি ভালোভাবে উঠে বসে সামান্য হেসে বললাম, এই সবই ভগবানের ইচ্ছে ঘটছে। ওনাদেরই একজন ক্ষিপ্ত হয়ে আমার উপর রোষ উগড়ে দিয়েছেন, আর একজন আমায় ভালোবেসে বাঁচিয়ে নিয়েছেন। আমার কথা শুনে সনাতনবাবু অবাক চোখে তাকিয়ে রইলেন। বুঝলাম আমার কথা উনি বুঝতে পারেননি। ওনাকে অবাক হয়ে থাকতে দেখে আমি বললাম, আমি এখন সুস্থ আছি, আপনি এই নিয়ে বেশি দুশ্চিন্তা করবেন না। আমি এখানে এসেছি যখন, তখন নিজের সমস্তটা দিয়ে আপনাদের বিপদ থেকে উদ্ধার করার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাদের বাড়ি ফেরা দরকার। ওদিকে রাধা আর পার্বতী দেবী একা আছেন। রাধা আর পার্বতী দেবীর কথা শুনে সনাতনবাবু চঞ্চল হয়ে উঠে বললেন, হ্যাঁ হ্যাঁ, চলুন। পার্বতী আবার ওরকম শুরু করলে মেয়েটা একা সামলাতে পারবে না। মেয়েটা এমনিতেই পার্বতীর অমন রূপ দেখে ভীত হয়ে থাকে। তবে মেয়েটা আমার মা ভক্ত, যতই যাই হয়ে যাক না কেন মায়ের কাছ থেকেও কিছুতেই দূরে সরে যাবে না। কতবার বলেছিলাম ওর মামার বাড়ি তোকে রেখে আসবো বলে, কিন্তু ও সেই জেদ ধরে এখানেই বসে রইল। কতবার তো দেখেছি ওর মায়ের অমন আচরণ দেখে মুখ লুকিয়ে কেঁদেছে। ঠাকুর, আপনার কাছে আমার একটাই নিবেদন, যত তাড়াতাড়ি পারেন এই বিপদ থেকে আমাদের উদ্ধার করুন। সনাতনবাবুর কথা শেষ হতে না হতে একটি লোক হন্তদন্ত হয়ে ছুটে এসে হাঁপাতে হাঁপাতে বলল, ও সনাতনদা, কি হয়েছে শুনেছ? ওই যে বসাক বাড়ির মেজগিন্নি, তার উপর তো দেবতার নজর পড়েছে গো। ওই বাড়ির মেজগিন্নি তো একেবারে রাস্তায় নেমে ছুটোছুটি ফেলে দিয়েছে। সনাতনবাবু ভীত হয়ে বললেন, কবে থেকে হলো? সেদিন তো দেখলাম বেশ ভালোই ছিলেন, তাহলে আজ হঠাৎ কি হলো? আর বলো কেন, গ্রামের সকলেই তো ওই ঠাকুরের থানে যাওয়া বন্ধ করে দিয়েছিল, কিন্তু উনি কাল ওনার অসুস্থ ছেলের জন্য ভোর রাতে ঠাকুরের থানে গিয়েছিলেন মানত করতে আর কি। আর সেখানেই ওনাকে অচৈতন্য অবস্থায় পাওয়া গিয়েছিল। পরে জ্ঞান ফেরার পর থেকে উনি এরকম আচরণ শুরু করেছেন। বাড়ির উনুন থেকে পোড়া কাঠকয়লা খাচ্ছিলেন। শুধু তাই নয়, বড় একখানে ইট দিয়ে বঙ্কুর মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। শুধু তাই নয়, বড় একখানে ইট দিয়ে বঙ্কুর মাথা পর্যন্ত ফাটিয়ে দিয়েছে। কি বলছো? তা বঙ্কু ঠিক আছে তো? বদ্যি দেখিয়েছে? হ্যাঁ হ্যাঁ, বঙ্কুর মাথায় সেলাই পড়েছে বেশ কয়েকটা, তবে এখন ভালোই আছে। কিন্তু ওই বাড়ির মেজ বউয়ের ভয়ে তো সব রাস্তায় বেরোনো বন্ধ করে দিয়েছে। তা বলি, বৌদি কেমন আছে? ওনারও তো একই অবস্থা। কোথা থেকে যে কি হয়ে গেল সব। গ্রামের সুস্থ পরিবেশটা একেবারে বিভীষিকাময় হয়ে উঠেছে। তা ইনি কে? এনাকে তো আগে দেখিনি। সনাতনবাবু লোকটির সাথে আমায় পরিচয় করিয়ে দিলেন। ওনার নাম আনন্দ। উনিও আমার পরিচয় পেয়ে আমায় নমস্কার জানিয়ে বললেন, নমস্কার ঠাকুরমশাই। সবাই তো সবার মতন চেষ্টা করেও কিছু করতে পারল না। আপনি আমাদের শেষ ভরসা। আপনি যদি গ্রামকে ওই দেবতার হাত থেকে বাঁচাতে পারেন, তাহলে চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। তার আগে আমাকে ওই মহিলার কাছে নিয়ে যেতে পারবেন? যদি ওনাকে একবার সামনে থেকে দেখতে পাই ভালো হয়। কিন্তু ওর কাছে গেলেই তো হাতের কাছে যা পাবে তাই দিয়ে ছুঁড়ে মারবে। আমি ওনাকে আশ্বাস দিয়ে এগিয়ে চললাম বসাক বাড়ির উদ্দেশ্যে। বসাক বাড়িতেও সকলের একই রকম অবস্থা। উদ্বেগে আশঙ্কায় সকলে অস্থির হয়ে উঠেছেন। ওনাদের বাড়ির সকলের সাথে কথা বলে আমি যখন রূপা মানে বসাক বাড়ির মেজগিন্নির ঘরে প্রবেশ করলাম, দেখলাম উনি এক কোণে নিশ্চুপ হয়ে বসে আছেন। আমাকে দেখতে পেয়েও কোনো রকম পরিবর্তন না দেখে
আমি ওনার দিকে এগিয়ে যেতে উনি গমগমে কণ্ঠে বলে উঠলেন, এই জায়গায় তোর কোনো দরকার নেই। যেখান থেকে এসেছিস সেখানেই চলে যা, না হলে এদের সাথে থেকে তুইও পাপের প্রায়শ্চিত্ত কর। এই কয়েকটা কথা বলে ঘর কাঁপিয়ে অট্টহাসি করে উঠলেন উনি। সনাতনবাবু, আনন্দবাবু আর রূপাদেবীর স্বামী প্রকাশবাবু ওনার এমন কথা আর হাসি দেখে হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। আমি তখনও একভাবে ওনার দিকে তাকিয়ে রয়েছি। আমায় এগিয়ে যেতে দেখে রূপাদেবী নিজেও উঠে দাঁড়ালেন। ওনার এলো চুল, কপালে লাল টিপ আর রক্ত জবা চোখের দিকে তাকালে ওনাকে ধ্বংসকারী নারীর মতোই মনে হচ্ছিল। উনি মাঝে মাঝেই বিড়বিড় করে কিছু একটা বলেই কান ফাটানো শব্দে হেসে উঠছেন। এর মধ্যেই ওনার অলক্ষ্যে আমি আমার পুঁটলি থেকে মন্ত্রপুত জলের ঘটিটা বের করে তার থেকে সামান্য পরিমাণে জল নিয়ে রূপাদেবীর গায়ে ছিটিয়ে দিতেই উনি তৎক্ষণাৎ ছিটকে পড়লেন দূরের মেঝেতে। ওনাকে ওরকমভাবে পড়তে দেখে প্রকাশবাবু তড়িঘড়ি করে এগোতে গেলে আমি গম্ভীর কণ্ঠে বললাম, যেখানে আছেন ওখানেই দাঁড়ান। কিন্তু কিন্তু ওরকম ভাবে যদি ওনার ভালো চান তো আমি যা বলছি তাই করুন, এখন ওনার কাছে যাবেন না। আমার কথা শুনে প্রকাশবাবু দাঁড়িয়ে রইলেন। ওদিকে রূপাদেবী মেঝেতে পড়ে ছটপট করে যাচ্ছেন, সেই সাথে চিৎকার করছেন। ওনার চিৎকারে বাড়ির সকলেই দরজার সামনে এসে দাঁড়িয়েছে। আমি আমার পুঁটলি থেকে মা কালীর আশীর্বাদী ফুল আর রুদ্রাক্ষ নিয়ে আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে ওনার মাথায় চেপে ধরতেই উনি আগের থেকেও আরও বেশি ছটফট করতে করতে নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। রূপাদেবীকে বিছানায় শুইয়ে প্রকাশবাবু আমার কাছে এসে ভেজা কণ্ঠস্বরে বললেন, ও কি ঠিক হয়ে গেছে ঠাকুরমশাই, নাকি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছে? ও গ্রামের বাকিদের মতো ও কি একই রকম ভাবে শেষ হয়ে যাবে? ও কি কোনোদিনও আর সুস্থ হয়ে উঠবে না ঠাকুরমশাই? তবে তবে আপনি যখন আজকে ওকে শান্ত করতে পারলেন, তখন আপনি নিশ্চয়ই এই রোগ নিরাময়ও করতে পারবেন, গ্রামের উপর থেকে এই অভিশাপও দূর করতে পারবেন। আমরা তো আমাদের সব চেষ্টাই করে বসে আছি, কিন্তু সমস্যা সমাধান হওয়ার বদলে সমস্যা আরও বেড়ে চলেছে দিনের পর দিন। প্রত্যেকটা বাড়ি থেকে এক একটা মানুষ এরকমভাবেই চলে যাচ্ছে। এই যে সনাতন দার স্ত্রী, মানে বউ ঠাকুরের মতো সেই একই অবস্থা। আপনি যখন এখানে এসেছেন তখন দয়া করে সুরাহা করুন ঠাকুরমশাই, দয়া করে সুরাহা করুন। আমি আমার সবটা দিয়ে চেষ্টা করব প্রকাশবাবু, তবে আপনাদের সকল গ্রামবাসীর কাছে আমার একটা অনুরোধ আছে, আপনাদের সকলকেই আমার সহযোগিতা করতে হবে। প্রকাশবাবু সহ আনন্দ আর সনাতনবাবুও সম্মতি জানালেন। আমি প্রকাশবাবুকে জিজ্ঞাসা করলাম, এই গ্রামে এই সমস্ত ঘটনা শুরু হওয়ার পর থেকে রূপাদেবী কি আর ওই স্থানে নিত্য পুজো দিতে যেতেন, নাকি শুধু কালই গিয়েছিলেন? প্রকাশবাবু কিছুক্ষণ ভেবে বললেন, না, ওই ব্রাহ্মণ মারা যাবার পর থেকে বেশ কিছুদিন ওই মন্দিরে যাওয়া বন্ধ রেখেছিল। তারপর এই সমস্ত ঘটনা ঘটায় আমি ওকে নিষেধ করেছিলাম ওখানে না যাওয়ার জন্য, কিন্তু কদিন থেকে ছেলের শরীরটা একদম ভেঙে পড়েছে। ওরই মঙ্গল কামনায় কাল আমাদের কাউকে না জানিয়ে চলে গিয়েছিল ঠাকুরের থানে। আমি জানলে ওকে ওই ভোর রাতে কিছুতেই যেতে দিতাম না। তারপর সকালে উঠে যখন চারিদিকে রূপার খোঁজ চলছে, তখন একজন এসে জানায় ঠাকুরের থানেতে ও জ্ঞান হারিয়ে পড়ে রয়েছে। আর তার কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরল, তারপর থেকেই তো এই কাণ্ড শুরু হয়েছে। একদিনের মধ্যেই হঠাৎ করে একটা আলাদা জগতের মানুষ হয়ে গেল। কাল রাতেও খাবার খাওয়াতে গেলাম, কিন্তু সেসব ফেলেও রান্নাঘরে গিয়ে পোড়া কাঠ কয়লাগুলো মহানন্দে খেতে লাগলো।
এরপর আর কি বলবো বলুন তো? যতদিন পর্যন্ত ব্রাহ্মণ ঠাকুর ছিলেন ততদিন আমাদের সৌভাগ্য একেবারে ফুলে ফেঁপে উঠেছিল। আর উনি চলে যেতেই অকাল দুর্যোগ নেমে এলো আমাদের গ্রামে। কেমন করে এর থেকে যে নিষ্কৃতি পাবো জানি না ঠাকুর মশাই, আপনি কিছু একটা বিধান করুন। আমি উত্তর না দিয়ে কেবল নিঃশব্দে রূপা দেবীর দিকে তাকালাম। যখন সনাতন বাবুর বাড়িতে ফিরলাম তখন সন্ধে নেমেছে। রাধা প্রদীপ ধূপ জেলে সন্ধ্যা দেখাতে ব্যস্ত। পার্বতী দেবী তখনও ঘুমিয়েছিলেন। আমি আর সনাতন বাবু হাত মুখ ধুয়ে বসতেই রাধা আমাদের জন্য গরম চা আর মুড়ি মাখা রেখে নিচু গলায় বলল, মা ঘুমের মধ্যে বারবার বলছিল ক্ষমা করে দিন, আবার কখনো বলছিল আপনার ইচ্ছা মাথা পেতে নিলাম। তবে আমি আর মাকে ডাকিনি। এই কদিন মায়ের অমন অবস্থা আর মেনে নেওয়া যাচ্ছে না। মা ঘুমিয়ে থাকলে যদি একটু শান্তিতে থাকে তাই থাকুক। চিন্তা করো না মা, তোমার মাকে আগের মতো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার দায়িত্ব আমার। তুমি কষ্ট পেও না। রাধা কিছু বলল না, কেবল মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আমি গরম চায়ে চুমুক দিয়ে বললাম, যিনি এই মাসান দেবতার প্রতিষ্ঠা করেছিলেন তিনি মারা যাওয়ার পর আপনাদের গ্রামের যে পুরোহিত মাসান ঠাকুরের পুজো শুরু করেছিলেন, তিনি কি এই ঠাকুরের পুজোর নিয়ম আগে থেকে জানতেন? না না, উনি তো কেবল ফুল বেলপাতার বাতাসা দিয়েই নিত্য পুজো করতেন। আসলে এই দেবতার রূপ আমাদের কাছে একেবারেই নতুন। আর নতুন ব্রাহ্মণ ঠাকুর আমাদের কাছে ঠাকুরের মাহাত্ম্য প্রচার করলেও পুজোর নিয়ম আমাদের জানা ছিল না। তবে একবার শুনেছিলাম মাঝে মাঝে সংক্রান্তির দিনে উনি ভোর রাতে যজ্ঞ করতেন, আর শনিবারে সারা দিন জুড়ে বেশ বড় করে পুজো করতেন। গ্রামের মহিলারাও সেদিন উপোস করে ঠাকুরের পুজো দিতে যেতেন। কিন্তু ব্রাহ্মণ ঠাকুর মারা যাওয়ার পর থেকে এই সমস্ত কিছুই বন্ধ হয়ে যায়। সনাতন বাবুর কথা শুনে আমার ভেতরে ক্রমশ ভয় বাসা বাঁধতে লাগলো। এই গোটা গ্রামবাসী নিজেদের অজান্তেই মাসান দেবতাকে রুষ্ট করে এই অভিশাপ ডেকে এনেছে নিজেদের ওপর। আমি চিন্তিত গলায় বললাম, একজন দেবতার পুজো নিয়ম না জেনে তাকে নিত্য পুজো করতে যাওয়া আপনাদের ঠিক হয়নি। উনি আপনাদের পুজোয় অসন্তুষ্ট হয়েছেন, তার কারণেই এই বিপত্তি নেমে এসেছে আপনাদের গ্রামে। বাকি দেবতাদের মতোই তো ওনাকে পুজোও করা হতো। আসলে আমরা জানতাম না যে ওনার পুজো ঠিক কোন নিয়মে কোন মন্ত্রে করা হয়ে থাকে। কিন্তু এখন আমাদের করণীয় কি? কি করলে উনি শান্ত হবেন আর এই গোটা গ্রামবাসীর ওপর থেকে এই অভিশাপ তুলে নেবেন? আমার একটু সময় দিন, আমি কাল সকালে আপনাকে কি কি করণীয় সমস্তটা বলে দেব। সনাতন বাবু কেবল চিন্তিত মুখে সম্মতি জানালেন। রাত্রে খাওয়ার সময় রাধাকে বললাম, রাধামা, তোমার মা কি এখনো ঘুমিয়ে আছেন? রাধা ক্ষীণ স্বরে বলল, হ্যাঁ, উনি তো সেই তখন থেকে ঘুমিয়েই আছেন। থাক, ঘুমাক একটু। কয়েকদিন তো না ঘুমিয়েছে না ভালো করে খেয়েছে। ঘুম থেকে উঠলেই তো আবার। কথাটা শেষ না করেই উনি দীর্ঘশ্বাস ছাড়লেন। সকলে খাওয়া দাওয়া শেষ করে শুয়ে আছি। মনের মধ্যে হাজারটা জিনিস ঘুরপাক খাচ্ছে। মনে একটাই কথা বারবার আসছিল যে অপশক্তির বিরুদ্ধে লড়াই করা যায়, কিন্তু যে দেবতা তুষ্ট হলে মানুষের কল্যাণ আর রুষ্ট হলে অকল্যাণ দুই করতে পারে, তার বিরুদ্ধে কি লড়াই করব আমি? তাছাড়া এটাও তো সত্যি, গ্রামবাসীর ভুলের জন্যই আজ তাদের এই বিপত্তি। যদিও সেটা না জেনেই হয়েছে, তবুও সমস্ত দিক ভেবে দিশেহারা হয়ে অবশেষে আমি বিছানা ছেড়ে উঠে ধ্যানে বসে মধুসুন্দরী দেবীকে মনে প্রাণে স্মরণ করতে লাগলাম। আমার প্রার্থনার মাঝেই তীব্র আলোর বিচ্ছুরণের পর আবির্ভাব হলো এক অবয়বের। আলোর প্রখরতা সহ্য করতে না পেরে আবার চোখ বন্ধ করে নিতেই একটা শান্ত পুরুষ কণ্ঠ ভেসে এলো। তুমি এত বিচলিত হয়ে পড়লে গোটা গ্রামবাসীকে ভরসা যোগাবে কে? আমি তৎক্ষণাৎ চোখ খুলে দেখলাম একজন শান্ত সৌম্যদর্শন পুরুষ তার নিজের মধ্যে থাকা এক রাশ পবিত্রতা নিয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছেন।
ওনাকে দেখে আমি শ্রদ্ধায় মাথা নত করে প্রণাম জানালাম। ওনার দীপ্তিময় মুখের দিকে খানিকক্ষণ বিহল চোখে তাকিয়ে জিজ্ঞাসা করলাম, আপনি কে? সবসময় লড়াই করেই জেতা যায় না, কখনো কখনো অন্য পথেও সমস্যার সমাধান করা যায়। গ্রামবাসীর একটা ভুলের জন্য আজ তারা নিজেদের বিপদ ডেকে এনেছে। তুমি পারবে সেই বিপদ থেকে ওদের মুক্ত করতে। কিন্তু আমি ওনাকে তুষ্ট করব কেমন করে? তাছাড়া উনি কুপিত হয়েছেন, আমি কোন উপায় ওনাকে শান্ত করব? আমি যে ওনার পুজো পদ্ধতি সঠিকভাবে জানি না। আমি যদি ওনাকে তুষ্ট করতে গিয়ে আরো বড় বিপদ ডেকে আনি? নিজের ওপর বিশ্বাস রাখো, তুমি পারবে, আমি ঠিক জানি। ভয় নেই, তোমার সাথে আমিও থাকব। তবে আরো বড় বিপদ ঘনিয়ে আসার আগে শনিবার ভোর রাতেই তোমায় যা করার করতে হবে। উনি যে ভীষণ রুষ্ট হয়েছেন, ওনাকে শান্ত করার দায়িত্ব সঠিকভাবে পালন করো। মাছের কথা ভুলো না কিন্তু। কথাগুলো বলেই তিনি আস্তে আস্তে ধোঁয়ার মধ্যে মিলিয়ে যেতে লাগলেন। এরপর প্রকট হতে লাগলো আর একটা অবয়ব। ধোঁয়ার আবরণ সরতেই দেখলাম মধুসুন্দরী দেবী মুখে হাসি নিয়ে আমার দিকে তাকিয়ে। উনি বললেন, এত উদ্বেগ কিসের তোমার? শান্ত হও। চঞ্চল চিত্ত নিয়ে কোনো কাজই সঠিকভাবে সমাধান হয় না। মনের জোর আর ভক্তি নিয়ে এগিয়ে চলো। আমি আছি তো তোমার সাথে। আমি পারবো তো? আমার জন্য এই গ্রামের কারোর ক্ষতি হয়ে যাবে না তো? তোমার মনের সৎ চিন্তা, তোমার কর্মের উদ্দেশ্য সৎ। তুমি নিশ্চিন্ত থাকো, আমি আছি তোমার সাথে। এই বলে মধুসুন্দরী দেবীও মিলিয়ে গেলেন ধোঁয়াময় কুয়াশার মধ্যে। আমি চোখ বন্ধ করে শুয়ে পড়লাম। মনের মধ্যে জমে থাকা কালো মেঘের আস্তরণ ধীরে ধীরে কেটে যাচ্ছে। মনের মধ্যে এক শান্তির আবহ বিরাজ করতে লাগলো। পরদিন সকালে অবশ্য সে শান্তির রেশ নিমেষের মধ্যেই হারিয়ে গেল। সনাতনবাবু এসে জানালেন রূপাদেবীর ছেলে মারা গেছে। বেশ কয়েকদিন ধরে রোগে ভোগার পর কাল রাত থেকে রক্তবমি হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। রূপাদেবীর ছেলের মৃত্যুতেও কোনো হেলদোল হয়নি, উনি ওনার মতো সেই একই আছেন। আমি জানি রূপাদেবী এখন নিজের মধ্যে নেই, তাই ওনার বিশেষ প্রতিক্রিয়াও নেই। কিন্তু উনি যখন সুস্থ হবেন, জানতে পারবেন ওনার ছেলে আর নেই, তখন ওনার মনের অবস্থা যে কি হবে ভাবতেই আমার ভেতর থেকে কেবল একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। যতই হোক, নিজের ছেলের জন্যই তো মাসান দেবতার থানে মানত করতে গেছিলেন, কিন্তু কি থেকে যে কি হয়ে গেল। আমি আর সনাতনবাবু এসব নিয়েই কথা বলছি এমন সময় কালকে সেই আনন্দ এবং আরো কয়েকজন গ্রামের মানুষ এসে উপস্থিত হলো। আনন্দ এসেই আতঙ্ক মিশ্রিত গলায় বলল, সনাতনদা, এবার বুঝি না খেয়ে মারা পড়তে হবে আমাদের সবাইকে। আবার কি হলো? আর কিছু হওয়ার বাকি নেই, সব শেষ, আমাদের সব শেষ। এই তোমরা সকলে আগে শান্ত হও, আগে আমায় সবটা খোলসা করে বলো কি হয়েছে। ওর কথার সাথে গ্রামের মানুষজনরাও বিলাপ করা শুরু করলো। সনাতনবাবু অসহায় চোখে ওদের দিকে তাকিয়ে আমার দিকে তাকালেন। আমি চোখের ইশারায় ওনাকে আশ্বস্ত করে গ্রামবাসীদের দিকে তাকিয়ে বললাম, আপনাদের কোথাও যাওয়ার দরকার নেই, সবাই সুস্থ সবল ভালোভাবেই বেঁচে থাকবে। শুধু আমায় আজকের দিনটা সময় দিন, আমি কাল একটা যজ্ঞ করব, যাতে এই গ্রামের ওপর থেকে সমস্ত বিপদ কেটে যায়, আপনাদের দুঃসময় পেরিয়ে আবার নতুন দিশার আলো খুঁজে পান। আর আপনাদের এই অবস্থার জন্য কিন্তু আপনারা নিজেরাই দায়ী। কিন্তু বাবা ঠাকুর, আমরা কি করলাম? সঠিক নিয়ম না জেনে যে দেবতার পূজার্চনা করছেন ওনাকে তুষ্ট করতে, সেই উনি আপনাদের পুজোয় রুষ্ট হয়ে আপনাদের ওপর কুপিত হয়ে এই সমস্ত ঘটনা ঘটাচ্ছেন। তাই একটু শান্ত হন আপনারা। আমি আমার সব রকম দিয়ে চেষ্টা করব আপনাদের ওপর থেকে যাতে এই অমঙ্গলের ছায়া সরে যায়। তবে হ্যাঁ, আজ রাত 12টার পর থেকে কাল সকাল 6টার আগে দয়া করে কেউ বাড়ির বাইরে বেরোবেন না। আমার কথা শুনে সকলে কেবল নিঃশব্দে মাথা নাড়িয়ে সম্মতি জানালো। গ্রামের সকলে নিজের মতো করে ফিরে গেলেও
আনন্দ আমাদের সাথে বসে রইল। সকলে চলে যেতে বলল। আমরা বুঝতে পারিনি এরকম কাণ্ড ঘটতে পারে বলে। কিন্তু আপনি যে যজ্ঞ করবেন বলছেন ঠাকুরমশাই, সেটা কখন করবেন? কাল ভোর রাতে, শনিবারের ভোর রাতে নির্দিষ্ট সময় নিয়ম মেনে কাল যজ্ঞ হবে। আর তার জন্য আমার বেশ কিছু সামগ্রী লাগবে। সনাতনবাবু, আপনি সমস্তটা জোগাড় করে দিতে পারবেন তো? আপনি বলুন ঠাকুরমশাই, আপনার কি কি লাগবে, আমি সবটাই জোগাড় করে দেব। আপনি যখন আমাদের জন্য এতখানি করছেন, তখন আমরাও এতটুকু করতেই পারবো। আমি মলিন হেসে আমার যা যা সামগ্রী লাগবে সমস্ত আনার কথা বলতেই আনন্দ বলল, গাছের ডাল, কলাপাতা, এই সমস্ত কিছু আমি আজ সন্ধ্যের মধ্যেই দিয়ে যাব সনাতনদা। আর মাছটাও। তুমিও অন্য সামগ্রীগুলো জোগাড় করে রেখো বরং। আর ঠাকুরমশাই, আরও কিছু লাগলে বলবেন আমাকে, আমি যতটা পারি সাহায্য করবার চেষ্টা করব। নিশ্চয়ই বলবো। তা বউ ঠাকুরনকে দেখতে পাচ্ছি না, ওনার শরীর কি আরো বেশি খারাপ হলো নাকি? না না, পার্বতী ঘরেই বসে রয়েছে। আগের মতো চিৎকার চেঁচামেচি করছে না, শান্ত হয়েই বসে আছে রাধার কাছে। আসলে সবটাই ঠাকুর মশাইয়ের জন্যই হয়েছে। উনি তো কাল ওনার মন্ত্র বলে পার্বতীকে শান্ত করিয়েছেন। আমার স্থির বিশ্বাস উনি আমাদের গ্রামকেও এই বিপদ থেকে রক্ষা করতে পারবেন। ভগবানের কাছে তাই প্রার্থনা করি। সারাদিনের রৌদ্রোজ্জ্বল আকাশের বুক সন্ধে থেকেই কালো মেঘের জমাট বাঁধতে শুরু করলো, সাথে বইতে লাগলো ঝোড়ো হাওয়া। আমি যজ্ঞের সমস্ত সরঞ্জাম ব্যাগের মধ্যে গুছিয়ে নিয়েছি। সনাতনবাবু আমার পাশে চুপ করে বসে আছেন। মাসান ঠাকুরের থানে আমি একাই যাব, জানি না ওখানে কি কি ঘটবে, তাই অজানা আশঙ্কায় আমি আর কাউকে বিপদে ফেলতে চাই না। তাই সনাতনবাবুকে বাড়িতেই থাকতে বললাম। আর এ বিষয়ে উনি আমার উপর অসন্তুষ্ট হয়েছেন। সমস্ত জিনিসপত্র নিতে কখন যে ঘড়ির কাঁটা 10টা পেরিয়েছে বুঝতে পারিনি। আমরা সকলে একটা ঘরে বসে আছি। একটু রাত বাড়লেই আমি বেরিয়ে পড়ব আমার গন্তব্যে। পার্বতী দেবীও আমাদের সাথেই শান্ত হয়ে ঝিম ধরা চোখে বসেছিলেন। হঠাৎ বাইরে বিদ্যুৎ চমকানোর শব্দে চঞ্চল হয়ে উঠলেন। পাশে বসে থাকা রাধাকে ধাক্কা দিয়ে ফেলে ছুটে এলেন আমার দিকে। তারপর প্রবল আক্রোশে আমার গলা চেপে ধরলেন। ঘটনাটা এতই দ্রুত ঘটে গেল যে আমি নিজেও বুঝতে পারিনি। রাধা আর সনাতনবাবু দুজনেই ভয় পেয়ে পার্বতী দেবীকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইলেও পারলেন না। ততক্ষণে আমার দম প্রায় বন্ধ হয়ে এসেছে। তোমরা বিশ্বাস করবে না, ওই ক্ষীণ শরীরের মানুষটার মধ্যে তখন যেন আসুরিক শক্তি ভর করেছে। আমি কোনো ক্রমে ওনার মাথায় রুদ্রাক্ষ ছোঁয়াতে উনি আমার থেকে দূরে ছিটকে গিয়ে পড়লেন। এই সুযোগে আমি সনাতনবাবু আর রাধাকে ঘরের বাইরে বেরোতে বলে নিজেও ঘরের বাইরে বেরিয়ে তালাটা বন্ধ করে দিলাম। বুঝলাম সবই আমার যজ্ঞে বাধা দেওয়ার চেষ্টা। সনাতনবাবু আমাকে বললেন, আপনি ঠিক আছেন তো? আর এইসবই বা কি হচ্ছে? আমি ঠিক আছি, বাকি কথা পরে বলবো। আমি এক্ষুনি বেরোতে হবে, আর দেরি করা ঠিক হবে না। আপনি ঘরেই থাকুন আর পার্বতী দেবীকে লক্ষ্য রাখবেন। এই বলে বেরিয়ে পড়লাম গন্তব্যে। প্রচণ্ড বাতাসে চোখ খুলে রাখা দায়, তার সাথে এক নাগাড়ে অঝোর ধারায় পড়া বৃষ্টিতে আমি পুরোটাই ভিজে গেছি। তবুও ছাতার আশ্রয়ে পুজোর সামগ্রীগুলো সাবধানে নিয়ে এগিয়ে চললাম অন্ধকারের মধ্যে। ঠাকুরের থানে পৌঁছে আগে থেকে রেখে যাওয়া লণ্ঠনটা জেলে একে একে পুজোর সামগ্রী সাজিয়ে নিতে থাকলাম। সময়ের সাথে সাথে বুঝতে পারছি আজও একটা তাপ আমার শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে। প্রবল কষ্টের মধ্যেও একের পর এক কাজ করে যেতে লাগলাম। কলা পাতার ওপর উনুনের পুরা মাটি, মাটির প্রদীপ, শোল মাছ, একজোড়া পায়রা, আটিয়া বা বিচিযুক্ত কলা, ঘটিতে পাতানো কাঁচা দই, 5টা কলার খোলে নৈবেদ্য হিসেবে চিঁড়ে, 2টো লাল নিশান আর চাল ভাজা, সমস্ত গুছিয়ে নিয়ে প্রদীপ জেলে মূর্তির সামনে 5টা সিঁদুরের ফোঁটা দিয়ে ধূপ জেলে যখন আসনে বসলাম, তখন প্রচণ্ড কষ্টে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার জোগাড় হয়েছে।
মাসান দেবতার পেছন থেকে হালকা আলোর বিচ্ছুরণ থেকে বেরিয়ে আসছে সেই সৌম্যকান্ত ব্রাহ্মণ। আমি অবাক চোখে তাকিয়ে রইলাম সেদিকে। উনি স্মিত হেসে আমার পেছনে দাঁড়াতেই মনে হলো আমার দেহে কেউ অধিকার বিস্তার করেছে, আর তারপরেই সে আমাকে দিয়ে এক একটা নিয়ম পালন করিয়ে মাসান দেবতার পুজো করে যেতে লাগলো। সমস্ত পুজোটা আমার দ্বারা হলেও কেউ একজন আমার ওপর প্রভাব বিস্তার করে এর সমস্তটা করিয়ে নিয়েছে, আর সেটা যে এই দেবতার স্বর্গবাসী মাসান দেবতার ব্রাহ্মণ তা বুঝতে আমার দেরি হলো না। যজ্ঞ শুরুর পর অবশ্য আমার দেহের কষ্টটাও একটু একটু করে কমতে শুরু করেছিল। সেই সাথে বাইরের ঝড় আর বৃষ্টিও কমে এসেছিল। যজ্ঞ শেষে যখন দেবতার উদ্দেশ্যে প্রণাম করে মাথা তুললাম, দেখলাম আবার সেই ধোঁয়াশার মধ্যে সেই ব্রাহ্মণ মিলিয়ে যেতে লাগলেন। সেই দিকে তাকিয়ে আরও একবার প্রণাম করলাম। থান থেকে বেরোতে দেখলাম ভোরের আলোয় ঝড় বৃষ্টির তাণ্ডবের পর চারিদিকটা বেশ সতেজ আর প্রাণবন্ত দেখাচ্ছে। আমি ওখানে আর দেরি না করে সনাতন বাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। ওনাদের বাড়িতে পৌঁছতেই আমায় দেখে সনাতন বাবু আমার দিকে এগিয়ে এলেন। আপনি ঠিক আছেন তো? কোনো অসুবিধা হয়নি তো আপনার? আমি ঠিক আছি, আর আমার কোনো অসুবিধাও হয়নি। তবে পার্বতী দেবী কেমন আছেন? চলুন, আপনি নিজেই দেখবেন। সনাতন বাবুর কথায় ঘরে গিয়ে দেখি পার্বতী দেবী রাধাকে জড়িয়ে ধরে বসে আছে। আমি কেবল হাসলাম। এরপর প্রকাশবাবু এসে খবর দিলেন রূপা দেবীও আগের মতো সুস্থ হয়ে গেছেন, তবে ছেলের শোকে ভেঙে পড়েছেন। আমি জানতাম এরকমই হবে, তবে এখানে তো আমাদের আর কিছু করার থাকে না। আচ্ছা, তার মানে তারপর থেকে ওই দেবতার পুজো হয় ওই গ্রামে, তাই তো? হ্যাঁ, সেটাও বেশ কাকতালীয় ব্যাপার। আমি যেদিন ওখান থেকে ফেরার জন্য রওনা দেব, সেদিনই আর একজন ব্রাহ্মণ এসে উপস্থিত হয়েছিলেন গ্রামে। উনি নাকি পূর্বের মাসান দেবতার পূজারীর শিষ্য, আর গুরুর আদেশেই এখানে এসেছেন দেবতার নিত্য পুজোর জন্য। আমি আর কিশোরী চুপ করে বসে রইলাম। তারপর তারানাথকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আবার পথে দর্শন হলো সেই পাথরের ঠাকুরের। তাঁর দিকে তাকিয়ে আমি একবার প্রণাম করলাম। পাশ ফিরে দেখি কিশোরীও কপালে হাত ঠেকিয়ে ওই পাথরের দেবতার দিকে ঘুরে প্রণাম করছে। প্রণাম শেষে আমায় ওর দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, আজকের পর থেকে যেখানে ঠাকুর দেবতা দেখব সবাইকে প্রণাম করব বাবা। শুনছিলেন তারানাথ তান্ত্রিকের গল্প মাসান দেবতার প্রকোপ। গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, এবং এইরকম গল্প আরও শুনতে সাবস্ক্রাইব করতে পারেন অন্ধকারের আওয়াজ। দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে অসংখ্য ধন্যবাদ।